চলতে ফিরতে হঠাৎ চোট পেলেন, এবার আপনি কনফিউজড, গরম সেঁক দেবেন নাকি ঠান্ডা? চলুন আমি বোঝাচ্ছি। হট কম্প্রেশনে ব্লাড ভেসেলস প্রসারিত হয়, রক্ত সঞ্চালন বাড়ে, টিস্যুতে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট পৌঁছে যায় এবং ব্যথা কমে। তাই জয়েন্ট পেন বা টান ধরলে বা ক্রনিক পেনে হট কম্প্রেশন দেওয়া হয়। অন্যদিকে কোল্ড কম্প্রেশনে ব্লাড ভেসেল সংকুচিত হয়, ফোলাভাব কমে, সুয়েলিংও কমে। তাই হঠাৎ আঘাত যেমন পড়ে যাওয়া, মুচকে যাওয়া, চোট লাগা ব্যথাতে কোল্ড কম্প্রেশন দেওয়া হয়। সাথে ফলো করতে হয় রাইস মেথড। আর হলো রেস্ট, যেখানে ইনজিওর্ড এরিয়াকে রেস্ট দিতে হবে ফর 24 to 48 আওয়ার্স। আই হলো আইস, যেখানে বরফ বা ঠান্ডা শেক দিতে হবে প্রতিবার 20 মিনিট করে, দিনে অন্তত 5 থেকে 6 বার। সি হলো কম্প্রেশন, সোয়েলিং কমাতে ইলাস্টিক ব্যান্ডেজ বা কম্প্রেশন ব্যান্ড দিয়ে ইনজিওর্ড এরিয়াটা হালকাভাবে চাপ দিয়ে বেঁধে রাখতে হয়। ই হলো এলিভেশন, যেখানে ইনজিওর্ড এরিয়া বা লিম্ফকে এলিভেট করে রাখা হয়। সো নেক্সট টাইম থেকে গরম আর ঠান্ডা নিয়ে কনফিউশন যেন না থাকে।